ভারত থেকে বেনাপোল বন্দরে ১৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এই আলুগুলো মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালান্ধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছায়। মঙ্গলবার পণ্য চালান বেনাপোল বন্দর থেকে খালাস করা হয়। বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামক রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেন। একটি ট্রেনের রেকে ৩৮,০০০ ব্যাগ আলু আমদানি হয়েছে, যার ওজন ১৯০০ মেট্রিক টন। ভারত থেকে ট্রেন যোগে আজ ৪২ ওয়াগন আলু বেনাপোল স্টেশন এসে পৌঁছেছে। প্রায় ১৯০০ মেট্রিক টন আলু আজ আসলো। এর আগে ৪৬৮ টন আলু এসেছিল। C&F এজেন্ট বাংলাদেশ লজিস্টিক সার্ভিস প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি ফারুক ইকবর ডাবলু বলেন, ভারত থেকে ট্রেনের একটি র্যাকে ১৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি সার করানোর জন্য মঙ্গলবার বেনাপোল কাস্টমস হাউজে কাগজপত্র সাবমিট করা হয়েছে। কাস্টমস ও রেল স্টেশনের কার্যক্রম সম্পন্নের পর ট্রেনটি নোয়াপাড়ায় আনলোড করা হয়। নোয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।